হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি এসেছি আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে, এখন যদি তোমরা কেউ আমার বাড়িতে আসো তো যেটা দেখবে, আমার এই ঘরগুলোতে ঝুল জমে আছে অনেক দিন। পড়ার শেলফে এখন কাপড়ের স্তূপ, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপের চিরুনি, হাতা বাটিতে সব একাকার। আমার বাচ্চা সারাদিন ছুটবে, খেলবে, আমি সুন্দর করে সারাদিন ঘর সাজাবো, যা ভেবেছিলাম তার এখন উল্টোটাই। আমার পুরো বাড়িটাই এখন খেলনা আর জঞ্জালে ভরা। খুব শখ করে ফার্নিচার কিনেছিলাম, আমার সেই ভ্যানিটির ওপর এখন বোতল, তেলের শিশি, পাউডার এগুলোই ঘোরাফেরা করে। আমি জানি একদিন এই সব কিছু পরিপাটি হয়ে যাবে। ফেসবুক রিলসের ঘর গোছানোর ভিডিও দেখে প্রতিদিন যে দীর্ঘশ্বাস ফেলি, একদিন তার চেয়েও ঝাঁ চকচকে সংসার হবে আমার। আমার বারান্দায় ঝুলবে অর্কিড আর নীলকণ্ঠ, আমার ডাইনিংয়ে থাকবে ধোয়া মোছা পরিপাটি সাজের ফুলদানি, আর আমার ঘরের আনাচে কানাচেও থাকবে ইনডোর প্ল্যান্টের সমারোহ। বেডরুমে দুলবে ড্রিম ক্যাচার, বিছানা চাদরের সাথে ম্যাচিং করে এই মার্কেট সেই মার্কেট ঘুরে ঘুরে রোজ কিনবো পর্দা আর ফ্লোর ম্যাট। তবে হ্যাঁ, আজ আমি আমার এই বড্ড অগোছালো সংসারকেই খুব ভালোবাসি। এই যে সকাল বিকেল সন্ধ্যা, আমাদের এই জড়াজড়ি সময়টুকু আমি ভীষণ ভালোবাসি। একদিন অনেক সাজানো একটা সংসার হবে ঠিকই, কিন্তু আমার বাচ্চার এই শৈশব আর থাকবে না। ওদের এই বিনা কারণে কান্না, অভিমানী দুপুর আর পাবো না। একদিন অনেক করে চাইলেও এই সন্তানের কাছে একটু সময়ের খুব অভাব হবে মায়ের জন্য। সেদিন এই স্মৃতিগুলোই আমাকে সজীব রাখবে। তাই তো আমি এখন স্মৃতি জমাচ্ছি, আর আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে এই সারা দিনের সময়টাকে আমি খুব উপভোগ করছি। তাই ভেবেছি বাড়ির দরজায় বড় করে লিখে রাখবো একটা নোটিশ বোর্ড, সেখানে লেখা থাকবে, এখানে এখন স্মৃতি সংরক্ষণের কাজ চলছে, দয়া করে বাড়ির ভেতর প্রবেশ করে কেউ নাক ছিটকাবেন না।